সাধু যোহন রচিত মঙ্গল সমাচার। যিশু একদিন ইহুদিদের বললেন, আমি আপনাদের সত্যি সত্যিই বলছি, দরজা দিয়ে মেষের ঘেরিতে না ঢুকে যে লোক অন্য কোনো পথ বেয়ে উঠে আসে সে লোক চোর কিংবা দস্যু। কিন্তু দরজা দিয়েই যে ভেতরে ঢোকে সেই মেষগুলির পালক। দারোয়ান তাকেই দরজা খুলে দেয়, আর মেষগুলিও তখন তার কণ্ঠস্বর শোনে। সে নিজের মেষগুলিকে নাম ধরেই ডাকে, তারপর তাদের বাইরে নিয়ে যায়। পালের সমস্ত মেষকে বাইরে আনবার পর সে তাদের আগে আগে হেঁটে চলে এবং মেষগুলি তার পিছু পিছু চলতে থাকে, কারণ তারা তার কণ্ঠস্বরটি চেনে। তারা অচেনা কারো পিছু পিছু চলবে না কখনো, বরং তার কাছ থেকে তারা পালিয়েই যাবে, কারণ যারা অচেনা তাদের কারো কণ্ঠস্বর তারা চিনতেই পারে না। যিশু ফরিসীদের কাছে এই রূপকটি বললেন বটে, কিন্তু এর মধ্য দিয়ে তিনি তাদের কি বলতে চাইছেন তারা তা বুঝতে পারলেন না। তাই তিনি এ কথাও বললেন, আমি আপনাদের সত্যি সত্যিই বলছি, আমি যেন মেষের ঘেরির সেই দরজাটা। যারা আমার আগে এসেছে তারা সকলেই চোর কিংবা দস্যু, কিন্তু মেষগুলি তাদের কথা শোনেনি। হ্যাঁ, আমি সেই দরজা। যে কেউ আমার মধ্য দিয়েই ভেতরে যায় সে তো রক্ষা পাবেই। সে ভেতরে আসবে, আবার বাইরে যাবে, আর চারণভূমির পথটিও খুঁজে পাবে। চোর আসে শুধু চুরি, হত্যা আর ধ্বংস করতে। আমি এসেছি যাতে মানুষ জীবন পায়, পুরোপুরিভাবেই তা পায়। প্রভুর মঙ্গল সমাচার। খ্রিস্টেতে শ্রদ্ধাভাজন এবং প্রিয়জনেরা, আজ আমরা মণ্ডলীতে পুনরুত্থানকালের চতুর্থ রবিবার উদযাপন করছি। আজকের এই রবিবার উত্তম মেষপালক রবিবার হিসেবে পরিচিত। আজকের এই দিনে মণ্ডলী আমাদের আহ্বান জানায়, আমরা যেন মণ্ডলীর আহ্বান বৃদ্ধির লক্ষ্যে প্রার্থনা করি। আজকের প্রতিটি পাঠ আমাদের বিশেষভাবে আহ্বান জানায়, আমরা যেন মন পরিবর্তন করি এবং সত্যিকারভাবে ঈশ্বরের আহ্বানের প্রতি আমাদের হৃদয় দুয়ার উন্মুক্ত রাখি। আজকের এই দিনের প্রতিটি পাঠ আমাদের আহ্বান জানায়, আমরা যেন মন পরিবর্তন করি, অনুতপ্ত হই এবং ঈশ্বরের আহ্বানের প্রতি উন্মুক্ত থাকি। আজকের এই দিনে আমরা শুধুমাত্র যে আহ্বান বৃদ্ধির জন্যে প্রার্থনা করব কিংবা আমাদের যাজকদের জন্য প্রার্থনা করব তা নয়, আমরা নিজেদের জন্য প্রার্থনা করব, যাতে করে আমরা সত্যিকারভাবে একজন আদর্শ খ্রিস্টান হয়ে উঠতে পারি, একজন আদর্শ বাবা মা হয়ে উঠতে পারি, একজন আদর্শ নেতা হয়ে উঠতে পারি। ঈশ্বরের কাছে আমরা সেই অনুগ্রহ যাচনা করে প্রার্থনা করব। আজকের প্রথম পাঠে শিষ্যচরিত গ্রন্থে সাধু পিতর যিশুকে জগতের পরিত্রাতা হিসেবে পরিচয় করিয়ে দেন। তিনি জগতের সকলকে আহ্বান জানান যাতে তারা মন পরিবর্তন করে খ্রিস্টের নামে দীক্ষা স্নান গ্রহণ করে, কারণ খ্রিস্টই হলেন জগতের পরিত্রাতা। আজকের প্রথম পাঠের মধ্য দিয়ে সাধু পিতর আমাদের প্রত্যেককে আহ্বান জানান, আমরা যেন আমাদের বিশ্বাসের জীবনে নবীনতা লাভ করি এবং পাপ থেকে মন পরিবর্তন করে আদর্শ খ্রিস্টান হতে চেষ্টা করি। দ্বিতীয় পাঠে সাধু পিতরের ধর্মপত্রের মধ্য দিয়ে সাধু পিতর আদিমণ্ডলীর খ্রিস্ট ভক্তদের উৎসাহিত করছেন এবং শক্তি দিচ্ছেন, সাহস দিচ্ছেন, যাতে করে তারা নির্যাতনের মুখেও খ্রিস্টের প্রতি বিশ্বস্ত থাকেন এবং তিনি তাদেরকে যিশুর যন্ত্রণা ভোগের কথা স্মরণ করিয়ে বলেন, তারা যেন তাদের দুঃখ কষ্ট যিশুর যন্ত্রণার সঙ্গে বহন করে নিজেদের জীবনে এগিয়ে চলে। খ্রিস্টতে প্রিয়জনেরা, আমরাও অনেকবার আমাদের জীবনে চলার পথে আমাদের ব্যক্তিগত দুঃখ কষ্ট যন্ত্রণা এবং সমস্যায় অনেকবার হতাশ হয়ে পড়ি। তাই দ্বিতীয় পাঠের মধ্য দিয়ে সাধু পিতর আমাদের প্রত্যেককে আহ্বান জানান, আমরা যেন যিশুর যন্ত্রণা ভোগের সঙ্গে আমরা নিজেদের কষ্ট সমস্যা এবং অন্যান্য দুঃখ যিশুর সঙ্গে বহন করে সামনে এগিয়ে চলি এবং বিশ্বাসের জীবনে দৃঢ়তা লাভ করি, কারণ যিশুই হলেন আমাদের পরিত্রাতা।
এবং শাশ্বত জীবন আসে যিশুর মধ্য দিয়েই। আজকের পবিত্র মঙ্গল সমাচারে যিশু নিজেকে পরিচয় করিয়ে দেন একজন উত্তম মেষপালক হিসেবে এবং একটি দরজা হিসেবে। যিশু নিজেই হলেন উত্তম মেষপালক, যিনি তার মেষদের রক্ষা করেন, পরিচালনা দান করেন এবং তার মেষদের জীবন রক্ষায় নিজের জীবন বিলিয়ে দেন। খ্রিস্ট নিজেকে দরজা হিসেবে পরিচয় করিয়ে দেন, কারণ তিনি হলেন পরিত্রাতা। খ্রিস্ট বিশ্বাসী হিসেবে আমরা যিশুর মধ্য দিয়েই পরিত্রাণ লাভ করি, আর তিনি এ পৃথিবীতে এসেছেন মানুষকে পরিত্রাণ দিতেই। আর তাই আমরা পবিত্র মঙ্গল সমাচারের শেষে শুনতে পেয়েছি, আমি এসেছি যাতে মানুষ জীবন পায় এবং পুরোপুরিভাবেই তা পায়। খ্রিস্টেতে শ্রদ্ধাভাজন এবং স্নেহের প্রিয়জনেরা, আজ মঙ্গল সমাচারে যিশু যখন নিজেকে উত্তম মেষপালক, দরজা এবং পরিত্রাতা হিসেবে আমাদের কাছে পরিচয় করিয়ে দিচ্ছেন, তখন তিনি আমাদের প্রত্যেককে আহ্বান জানান আমরা যেন নিজেরাও সত্যিকারের উত্তম মেষপালকের আদর্শ অনুকরণে সত্যিকারের পালক হয়ে উঠতে চেষ্টা করি। একজন পালক শুধুমাত্র একজন যাজক নন, আমরা আমাদের পরিবারের রক্ষক হিসেবে একজন উত্তম পালক হয়ে উঠতে পারি। একজন শিক্ষক হিসেবে ছাত্রছাত্রীদের সুশিক্ষা দানের মধ্য দিয়ে তাদের সত্যিকারের পালক হয়ে উঠতে পারি। একজন নেতা হিসেবে, সত্যিকারের বিশ্বাসী এবং বিশ্বস্ত নেতা হিসেবে আমরা অন্যের জীবনের জন্য পালক হয়ে উঠতে পারি। তাই যিশু উত্তম মেষপালক, তিনি আমাদের প্রত্যেককে আহ্বান জানান আমরা যেন আমাদের বিশ্বাসের জীবনে স্থির থেকে এক একজন নিজেদের জায়গায় থেকে উত্তম পালকের আদর্শ অনুকরণে উত্তম পালক ও রক্ষক হয়ে উঠতে পারি, যাতে করে আমরা আমাদের প্রিয়জনের জন্যে নিজেদের জীবন বিলিয়ে দিতেও কার্পণ্য না করি। একই সঙ্গে আজকের এই বিশেষ দিনে আমরা প্রার্থনা করব যাতে অনেক অনেক যুবক যুবতী মণ্ডলীর কাজে এগিয়ে আসে এবং ঈশ্বরের ডাকে সাড়া দিয়ে ব্রতীয় জীবনে প্রবেশ করতে পারে। একই সঙ্গে আমরা প্রার্থনা করব আমাদের ধর্মপল্লীর যাজকদের জন্যে, যাতে করে তারা তাদের জীবন আহ্বানের প্রতি বিশ্বস্ত থেকে তাদের খ্রিস্ট বিশ্বাসীর আত্মার সত্যিকারের পালক হয়ে উঠতে পারেন। এবং আমরা নিজেদের জন্য প্রার্থনা করব আমরা নিজেরাও যেন আমাদের বিশ্বাসের জীবনে সত্যিকারের মেষ হয়ে উঠতে পারি, বিশ্বস্ত মেষ, যাতে আমরা যিশুর অধীনে, উত্তম মেষপালকের অধীনে পরিচালিত হয়ে আমরা পরিত্রাণের পথে এগিয়ে চলি। যিশু আমাদের প্রত্যেককে সেই আশীর্বাদ এবং অনুগ্রহ দান করুন এবং মেষপালক হিসেবে বিশ্বাসের পথে চালিত করুন।